আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 10 গতি পৃষ্ঠা 92 এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর নমনাত্মক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 1 নম্বর হচ্ছে, খুশবু, হৃদিতা ও সদিচ্ছা বাড়ি থেকে স্কুলে রওনা হলো। স্কুলে পৌঁছতে খুশবুর 15 মিনিট, হৃদিতার 20 মিনিট এবং সদিচ্ছা 30 মিনিট সময় লাগলো। খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1500 মিটার, হৃদিতার 1800 মিটার এবং সদিচ্ছার 2100 মিটার। ক নাম্বার প্রশ্ন হচ্ছে, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? খ নং প্রশ্ন হচ্ছে, দেয়াল ঘড়ির দোলকের গতি কি ধরনের গতি, ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে, খুশবুর দ্রুতি নির্ণয় করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, হৃদিতা ও সদিচ্ছার কার দুটি বেশি, গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 1 নং সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 2025 অধ্যায় 10 গতি পৃষ্ঠা 92 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো গতিশীল বস্তু যদি একই দিক থেকে একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। খ নং প্রশ্ন হচ্ছে, দেয়াল ঘড়ির দোলকের গতি কি ধরনের গতি, ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, দেয়াল ঘড়ির দোলকের গতি দোলন বা স্পন্দন গতি। ব্যাখ্যা করা হলো, আমরা জানি যখন কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীতমুখী হয় তখন তার গতিকে দোলন গতি বলে। অন্যভাবে আমরা বলতে পারি যে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে, তবে ওই বস্তুর গতিকে দোলন গতি বলে। দেয়াল ঘড়ির দোলকটির ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট সময় পর পর দোলকটি এদিক ওদিক চলে, যা দোলন গতির উদাহরণ। অতএব দেয়াল ঘড়ির দোলকের গতি দোলন বা স্পন্দন গতি। গ নং প্রশ্ন হচ্ছে, খুশবুর দ্রুতি নির্ণয় করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1500 মিটার। খুশবুর স্কুলে পৌঁছাতে সময় লাগে 15 মিনিট। আমরা জানি দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে সময়। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1500 মিটার ভাগ হচ্ছে সময় 15 মিনিট সমান সমান 100 মিটার পার মিনিট। সুতরাং খুশবু দ্রুতি 100 মিটার পার মিনিট। ঘ নং প্রশ্ন হচ্ছে, হৃদিতা ও সদিচ্ছার কার দ্রুতি বেশি, গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, হৃদিতার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1800 মিটার এবং হৃদিতার স্কুলে পৌঁছতে সময় লাগে 20 মিনিট। আমরা জানি দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে সময়। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1800 মিটার ভাগ হচ্ছে সময় হচ্ছে 20 মিনিট সমান সমান 90 মিটার পার মিনিট। সুতরাং হৃদিতার দ্রুতি 90 মিটার পার মিনিট। আবার হচ্ছে, সদিচ্ছার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2100 মিটার। সদিচ্ছার স্কুলে পৌঁছাতে সময় লাগে 30 মিনিট। দ্রুতি সমান হচ্ছে 2100 মিটার ভাগ হচ্ছে 30 মিনিট সমান সমান 70 মিটার পার মিনিট। সুতরাং সদিচ্ছার দ্রুতি 70 মিটার পার মিনিট। অতএব গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা পাই যে হৃদিতার দ্রুতি বেশি। সৃজনশীল 2, এ থেকে বি দূরত্ব 8 মিটার, বি থেকে সি দূরত্ব 4 মিটার, এ থেকে বি 3 সেকেন্ড, বি থেকে সি 1 সেকেন্ড। চিত্রে একটি কণা এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে যাচ্ছে।
ক নং প্রশ্ন হচ্ছে স্থিতি কাকে বলে? খ নং প্রশ্ন হচ্ছে প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়? গ নং প্রশ্ন হচ্ছে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড় বেগ কত নির্ণয় করো। ঘ নং প্রশ্ন হচ্ছে সমত্বরণে চলে কণাটি যদি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছে তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী, 2 নং সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 2025 অধ্যায় 10 গতি পৃষ্ঠা 92 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে স্থিতি কাকে বলে? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে ওই অবস্থাকে স্থিতি বলে। খ নং প্রশ্ন হচ্ছে প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন কোনো সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয়। প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোনো ব্যক্তি, যে কোনো বন্ধু, যে কোনো স্থান, কিন্তু সব ক্ষেত্রেই এদের সুনির্দিষ্ট হতে হবে। আমরা যদি বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাপতে চাই, সেক্ষেত্রে বাড়ি হবে প্রসঙ্গ কাঠামো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানতে চাইলে পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো। গ নং প্রশ্ন হচ্ছে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড়বেগ কত নির্ণয় করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চিত্র হতে পাই এ বি সমান 8 মিটার এবং বিসি সমান 4 মিটার। মোট দূরত্ব এসি সমান সমান এবি প্লাস বিসি। 8 মিটার যোগ 4 মিটার সমান সমান মোট 12 মিটার। মোট সময় 3 যোগ 1 সেকেন্ড সমান সমান 4 সেকেন্ড। আমরা জানি গড় বেগ সমান মোট দূরত্ব ভাগ মোট সময়। মোট দূরত্ব হচ্ছে 12 মিটার, মোট সময় হচ্ছে 4 সেকেন্ড সমান সমান 3 মিটার পার সেকেন্ড। অতএব এ বিন্দু থেকে সি বিন্দুতে যেতে কণাটির গড় বেগ হবে 3 মিটার পার সেকেন্ড। ঘ নং প্রশ্ন হচ্ছে সমত্বরণে চলে কণাটি যদি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছে তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে সমত্বরণে এ থেকে সি বিন্দুতে পৌঁছতে কণাটির সময় কম লাগবে। উত্তরের সপক্ষে যুক্তি আমরা জানি সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর বেগ হচ্ছে বস্তুর হার। অর্থাৎ ত্বরণ হলে বস্তুর সরণের হারও বেড়ে যায়। তাই কণাটি এ থেকে সিতে যদি সুষম ত্বরণে যায় তাহলে প্রতি সেকেন্ডে বস্তুটির বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ বস্তুটির প্রতি সেকেন্ড পর ত্বরণের সমপরিমাণ বেগ বাড়বে, ফলে এ থেকে সিতে যেতে সময় কম লাগবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 10 গতি পৃষ্ঠা 92 এর সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।